প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি খুব বেশি একটা ভালো নাই, কারণ হচ্ছে আমি আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের ঠিক কাছাকাছি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাইডটা দেখছেন, এইটা হচ্ছে একটা রাস্তা। আমাদের বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের কাকা, অর্থাৎ কাউয়া কাকা নামে আপনারা যাকে চেনেন, উনি বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন করে গেছে সেটা আপনারা দেখেন। এই যে রাস্তাটা, এই রাস্তাটা প্রায় 1 বছর থেকে ঠিক এই অবস্থায় আছে। আর এইখানে যে রাস্তায় যে গাড়ি চলে, এই রাস্তায় প্রতিনিয়ত প্রতিনিয়ত এই রাস্তায় যদি কোনো গাড়ি আসে, এই রাস্তার মধ্যে আপনাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, তারও বেশি আপনাকে জামে পড়ে থাকতে হবে। মানে কি একটা অবস্থা, এবং এই দেশের কি উন্নয়ন করে গেছে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, সেটা আপনারা এই রাস্তায় যদি কখনো আসেন তাহলেই বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমি এইখানে হচ্ছে ঠিক 1টার সময় আপনার গাউছিয়াতে গাড়িতে উঠছি, এখন বাজে গেছে আপনাদের হচ্ছে 3টা পার হয়ে গেছে, 3:30 বাজে। তাহলে দেখেন 2.5 ঘন্টা অলরেডি আমি এই জায়গায় ছিলাম। এখনো আমি শিওর না যে আসলে কয়টার সময় আমি পৌঁছতে পারবো কুড়িল বিশ্ব রোড গিয়ে। মানে এত পরিমাণে জাম, প্রতিটা গাড়ি এখানে জাস্ট একটার সাথে একটা লাগে আছে, মানে যাওয়ার কোনো অপশন নাই। দুই সাইড থেকেই ঠিক একই অবস্থা। এই যে আপনারা জাস্ট একটুখানি দেখেন গাড়ির কি একটা অবস্থা এই জায়গায়। আর আমি পেছন সাইডটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে আমার পেছনটা দেখেন, এইটা ঠিক শুরু হয়ে গেছে আপনাদের হচ্ছে গাউছিয়া থেকে 5:30 থেকে 6টার দিকে প্রায় জামে পড়ছি, এখনো জামের ভিতরেই আছে। এর মধ্যে কি খাওয়া দাওয়া করছেন কোথাও? না, খাওয়া দাওয়া করার সুযোগ হয় না। খাওয়া দাওয়া করার সুযোগ হয় না। দর্শক, আপনারা জাস্ট একটু খালি ভাইয়ের ফেসটা দেখেন, দেখে আপনারা বুঝতে পারছেন কি একটা অবস্থা। আপনারা দেখেন সকাল 5:30টার দিকে জামে পড়ছে, এখন পর্যন্ত খাইতেও পারেনি। তাহলে তাদের কত কষ্ট হচ্ছে আপনারা একবার ভেবে দেখেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই জামটা শুরু হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে যায় এই জাম, মানে প্রতিনিয়ত এই রোডের মধ্যে জাম। তাহলে আপনারাই এখন বলেন যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের কাকা ওরফে কাউয়া কাকা, উনি দেশের জন্য কি করে গেছে আপনারা এই রোডে আসলে আপনারা বুঝতে পারবেন। যিনি সড়ক পরিবহন মন্ত্রী ছিল, যিনি প্রতিটা সড়কের দায়িত্বে ছিল, যার কাজ ছিল বাংলাদেশের প্রতিটা রাস্তায় উন্নয়ন করা, তিনি কিভাবে এই অবস্থায় পড়ে গেছে এই রাস্তার, আপনারা এই রাস্তায় আসলে একবার আসলে বুঝতে পারবেন। যে রাস্তা নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী যে রাস্তাটা, এই রাস্তায় প্রতিদিনে আমি মনে করি লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে, এই রোডের মধ্যে লক্ষ গাড়ি হবে। তাহলে এই গাড়িগুলোর প্রতিদিন ঠিক একই অবস্থা হয়, এইভাবেই তাদেরকে যাইতে হয়। এবং আমি মনে করি ঢাকার প্রবেশ পথ বলা চলে এই রোডটা। এই রোড দিয়ে ঢাকার যত কার্গো আছে সব কার্গো কিন্তু এই রোডে যায়, আপনারা দেখতে পাচ্ছেন না। ইতিমধ্যে আমার পেছনে কিন্তু অনেক কার্গো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এই রোডটায় প্রতিদিন ঢাকাতে কার্গো যায় প্রায় 40 থেকে 50 হাজার কার্গো আমি মনে করি যায়। তাহলে এত কার্গো এই রোডে যায়, এবং এই রোডে কিন্তু সকল পণ্যবাহী ট্রাকও কিন্তু এই রোডে যায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যতগুলো গাড়ি যাওয়া আসা করে সব গাড়ি কিন্তু এই পাশে যায়। নামে আছেন আপনি? সকাল 6টার থেকে সকাল 6টায়। এখন বাজে কয়টা? এখন সময় বাজে তিনটা 3:30টার দিকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে জামের মধ্যে পড়ে আছে। তাহলে আপনারাই এখন বলেন যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এই নারায়ণগঞ্জ এবং ঢাকা রোডের কি উন্নয়ন করে গেছে। ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা চিটাগাং থেকে আসতেছি, যাবেন কোথায়? যাবো নওগাঁ সদর। নওগাঁ। এখনো গাড়িতে কি নিয়েছেন আপনারা? গাড়িতে মাল আছে, তেল। তেল। আপনাদের প্রতিনিয়ত এরকম জামে পড়তে হয়? হয় প্রতিদিনে। প্রতিদিনে এরকম হেভি দিকে আমরা তো খায় না খায় এত কষ্ট করে যে অবস্থা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি বর্তমান যে নতুন সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি করব, এবং এর পরবর্তীতে যদি কোনো সরকার আসে আমি তাদের কাছে জোর দাবি করব, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এই নারায়ণগঞ্জ গাউছিয়া এবং কুড়িল বিশ্ব রোডগামী যে রোডটা আছে, এই রোডটা আপনারা খুব দ্রুত কাঞ্চন ব্রিজ থেকে গাউছিয়া পর্যন্ত যে রোডের অবস্থা, আপনারা খুব দ্রুত এই রোডটা সংস্কারের ব্যবস্থা করবেন। আর আমি আপনাদেরকে অবশ্যই মেসেজ দিতেছি, আপনাদের সবাইকে বলছি, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। কেননা এই রাস্তাটা সবার দরকার। এই রাস্তার যে অবস্থা, রাস্তাটা যত দ্রুত সম্ভব আপনারা এই রাস্তাটা সংস্কারের ব্যবস্থা করবেন। তাহলে এই গাড়িগুলো প্রতিদিন যদি এইভাবে যায়, তাহলে এইভাবে এই জায়গার মধ্যে এসে যদি 4 ঘন্টা 5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আপনারা এখন বলেন যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের কাকা দেশের জন্য কি করে গেছে। উনি রাস্তার উন্নয়ন দেখিয়ে, রাস্তার কথা বলে উনি লক্ষ লক্ষ টাকা মেরে রাস্তার কোনো কাজ করেনি। আপনারা এই রাস্তায় আসলে সেটা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনারা এই রাস্তা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনাদেরকে আমি লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা যদি কখনো নারায়ণগঞ্জে আসেন, কখনোই এই গার্ল বিশ্ব রোডগামী যে রোডটা আছে কাঞ্চন ব্রিজ হয়ে, এই রোডে আপনারা আসবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের কাউয়া কাকা সম্পর্কে আসলে উনি কি করে গেছে আমাদের দেশের জন্য। আল্লাহ হাফেজ।